ওকে, আমরা নেক্সট টাইপের ম্যাথ শুরু করি। আমাদের মোটামুটি ১ম টাইপ শেষ হলো। তো সেকেন্ড টাইপ যেটা আছে সেটা হলো যে আমাদেরকে বলে দেওয়া থাকবে যে আ যেমন আমরা যদি বৃষ্টির ম্যাথ ধরি যে প্রথমত আজকে বৃষ্টি হলে কালকে বৃষ্টি হওয়ার চান্স কত, কালকে বৃষ্টি না হওয়ার চান্স কত, আজকে বৃষ্টি না হলে কালকে বৃষ্টি হওয়ার চান্স না হওয়ার চান্স কত, হওয়ার এসব। এখন এটা তো হলো আজকে কালকে, টুডে টুমরো। তো এখন আমাদেরকে যদি বলা হয় যে ১০ দিন পরে বৃষ্টি হওয়ার চান্স কত, ৫ দিন পরে হওয়ার চান্স কত, এরকম টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটা দেখব। এই ম্যাথটা অনেক সহজ। আ এটা জাস্ট হলো ম্যাট্রিক্সের গুণ করতে হবে। ম্যাট্রিক্সের গুণ করার মাধ্যমে আমরা ইজিলি পেরে যাব। ওকে। তো এক্সাম্পল 4 দেখি যে কনসিডার এক্সাম্পল 1। এক্সাম্পল 1 কে কনসিডার করতে বলছে which the weather is considered as two state Markov chain এবং আলফা is equals to 0.7 এবং বিটা is equals to 0.4। তো এখানে ছিল আলফা, এটা ছিল বিটা, আর এটা হলো 1 মাইনাস আলফা ছিল, 1 মাইনাস বিটা ছিল। তো এখন জাস্ট আমাদের আলফার ভ্যালু দেওয়া আছে, বিটার ভ্যালু দেওয়া আছে। তো এটা ছিল রেইন হবে, টুডে রেইন হবে, এবং আর এটা ছিল আম রেইন হওয়ার চান্স কত, আগামীকাল রেইন হওয়ার চান্স কত, আর এটা হলো নো রেইন বাট রেইন, আর এটা হলো নো রেইন। ওকে, তাহলে রেইন নো রেইন, এটা চান্স কত। তো এখন যদি এখান থেকে বলে যে দ্য ক্যালকুলেট প্রবাবিলিটি দ্যাট উইল রেইন 4 ডেজ ফ্রম টুডে, 4 দিন পর বৃষ্টি হবে। হ্যাঁ, এখন কি দেওয়া আছে দ্যাট ইট ইজ রেইনিং টুডে, তাহলে আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে এই কন্ডিশনটা, যে এবং বলছে যে আগামী 4 দিন পর বৃষ্টি হবে, সেটা এই ভ্যালুটা আসবে, মানে 1 এর যে ভ্যালুটা সেটা আসবে, 1 ভুক্তির বা এলিমেন্টের যে ভ্যালুটা সেটা আসবে। তখন 4 দিন পর বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, পি হলো একদিনের জন্য, 4 দিনের জন্য হলো পি টু দি পাওয়ার 4 বের করতে হবে। এখন পি টু দি পাওয়ার 4 বের করার জন্য আমরা কি করতে পারি, পি স্কয়ার করতে পারি ফার্স্টে, এরপরে পি স্কয়ার ইনটু পি স্কয়ার করে দিলে হলো পি টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। তো পি স্কয়ার করার জন্য পি ইনটু পি করতে হবে। এখন পি ইনটু পি হলো ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ করতে হলে ক্যালকুলেটরেও করা যায় ইজিলি, বা মুখে মুখেও করা যায়। পি ইনটু পি ফার্স্টে করলাম, তো আমরা যদি রেজাল্টটা দেখি পি ইনটু বি, পি বা পি স্কোয়ার, তো এই ম্যাট্রিক্স দেখলাম 0.7 0.3 0.4 0.6 0.7 0.3 0.4 0.6 শেষ। এখন হবে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করি, যে আম, একই সারি, এদিকে সারি এদিকের কলাম গুণ, ফার্স্ট ম্যাট্রিক্সের সারি সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম গুণ, যেমন 0.7 ইন্টু 0.7, তাহলে 0.7 ইন্টু 0.7 প্লাস 0.3 ইন্টু 0.4, 0.3 ইন্টু 0.4, এটার সামেশন হবে এই ভ্যালুটা 0.6। আচ্ছা, তারপরে এই ভ্যালুটার জন্য 0.39 এর জন্য 0.7 ইন্টু 0.3, 0.7 ইন্টু 0.3, তারপর হলো 0.3 ইন্টু 0.6, এটা সামেশন হবে 0.39। আচ্ছা, এই ভ্যালুটা হবে কি 0.4 ইন্টু 0.7, তারপরে 0.6 ইন্টু 0.4, এই দুটা সামেশন হবে 0.52। আবার আহ, এই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই সারি এই কলাম নিতে হবে, তাহলে 0.4 ইন্টু 0.3 প্লাস 0.6 ইন্টু 0.6, এই সামেশন হবে 0.48। তো এভাবে হলো আমরা পি স্কোয়ার পেয়ে গেলাম। এখন যেহেতু পি স্কোয়ার পেয়ে গেছি, সুতরাং পি স্কোয়ার থেকে আমরা পি টু দি পাওয়ার 4 ইজিলি বের করতে পারি। পি টু দি পাওয়ার 4 সমান হলো পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার। তাহলে পি স্কোয়ার হলো একটা ম্যাট্রিক্স, পি স্কোয়ার হলো একটা ম্যাট্রিক্স যেটার ভ্যালু আমরা পেয়ে গেছি। তো এই ম্যাট্রিক্সকে আবার যদি আমরা ডাবল গুণ করে দেই, আবার যদি আমরা এই দুই ম্যাট্রিক্স গুণ করে দেই পি স্কোয়ারের, তাহলে আবার একটা ম্যাট্রিক্স পাবো যেটা হলো পি টু দি পাওয়ার 4। তো এটাও ঠিক সেম নিয়মে, যে সারি এই কলাম মিলাইয়া হলো এই ভ্যালু 1 ভ্যালু, নাম্বার 1 সারি নাম্বার 1 কলাম মিলাইয়া হলো 1 ভ্যালু, তারপর হলো আহ রো 1 রো 2 মিলাইয়া হলো 1 ভ্যালু, আর হলো রো 2 কলাম 1 হলো 2 রো 2 কলাম 2 হলো 2 ওকে, এবার বললাম আমরা 4 পেয়ে গেলাম। হ্যাঁ, এখন আমাদেরকে বলছে কি, প্রশ্নে বলছিল যে আমরা বের করব যে আজকে বৃষ্টি হলো, 4 দিন পর বৃষ্টি হওয়ার চান্স কত। আজকে বৃষ্টি হলে 4 দিন পর বৃষ্টি হওয়ার চান্স কত। এখন আমরা যে স্টেট গুলো বর্ণনা করছিলাম ওখানে ছিল
যে এটা ছিল রেইন, এটা হলো নো রেইন, এটা রেইন, এটা নো রেইন। ওকে, তখন বলা ছিল আজকে বৃষ্টি হলে ৪ দিন পর বৃষ্টি হওয়ার চান্স কত? আজকে বৃষ্টি হলে দ্যাট মিনস এটা রেইন, আর ৪ দিন পর রেইন হওয়ার চান্স কত? এই ভ্যালুটা। তাহলে ৪ দিন পর বৃষ্টি হওয়ার চান্স হলো 0.5749। এখন যদি আমাদেরকে এটা না বলে অন্য কিছু বলতো, যেমন বলতো যে আজকে বৃষ্টি হলো কিন্তু ৪ দিন পর বৃষ্টি না হওয়ার চান্স কত? তাহলে সেটা হতো 0.4251। যদি বলতো যে আজকে বৃষ্টি হয় নাই কিন্তু ৪ দিন পর বৃষ্টি হওয়ার চান্স কত? সেটা হতো 0.5668। আবার যদি বলতো যে আজকে বৃষ্টি হয় নাই এবং ৪ দিন পর বৃষ্টি হবে না, সেটার চান্স কত? 0.4322। এভাবে হলো আমরা এই ম্যাথ গুলো করবো আর কি। এখানে আনসার দেওয়া আছে যে ডিজায়ার্ড প্রবাবিলিটি P400, মানে হলো আজকে বৃষ্টি হবে, ৪ দিন পর বৃষ্টি হবে, এটার চান্স হলো 0.5749। তো এভাবে আমরা এই ম্যাথ গুলো করতে পারি। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ গুলো আসলে অনেক ইজি, জাস্ট হলো ম্যাট্রিক্সের গুণটা বাড়া লাগবে এই।